ব্রহ্মাকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যার কারণে আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তৈরি তারই পূজার প্রচলন নেই। ব্রহ্মা কেন পূজিত হন না তার কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে পুরাণে। কথিত আছে ব্রহ্মা যখন সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছেন তখন নিজের কাজের সুবিধার জন্য এক সুন্দরী নারীকে তৈরি করেন তিনি। শতরূপা গায়ত্রী, সরস্বতী, সাবিত্রী বা ব্রহ্মাণী নামে পরিচিত। সেই নারীর রূপে কামাসক্ত হয়ে পড়েন ব্রহ্মা। শতরূপা ব্রহ্মা চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন। তার উপর নজর রাখতে নিজের ঘাড়ের উপর 5টি মাথা তৈরি করেন ব্রহ্মা। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে নানা পশুর ছদ্মবেশ ধরে পালাতে থাকেন। ব্রহ্মাও সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করে শতরূপার পিছু নেন। এইভাবেই তৈরি হয় জীবকুল। শতরূপা বাঁচতে একটি গুহার ভিতর আশ্রয় নেন। ব্রহ্মা সেই গুহাতে মিলিত হন শতরূপার সঙ্গে। শতরূপা ছিলেন ব্রহ্মার কন্যা, কিন্তু তার সঙ্গে মিলিত হন ব্রহ্মা। এই অবৈধ যৌনাচারের অপরাধে শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার 5ম মাথাটি কেটে দেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ ব্রহ্মার পূজা করবে না। তাই এই জগতে কোথাও ব্রহ্মার পূজা হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে।